আজকে আমরা শিখব ডেইলি লাইফে ব্যবহার করা হয় 100টি এসেনশিয়াল ইংলিশ সেন্টেন্সেস, যা আপনাদের ইংলিশ স্পিকিং প্র্যাকটিসে হেল্প করবে। বিশেষ করে যারা বিগিনার্স তাদের জন্য এই লেসনটি খুবই ইম্পর্ট্যান্ট। এই সেন্টেন্সেসগুলো এমনভাবে চুজ করা হয়েছে যাতে আপনি খুব ইজিলি মনে রাখতে পারবেন এবং ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারবেন। প্রতিটি সেন্টেন্স 6 ওয়ার্ডের বেশি নয়, যাতে আপনি সহজে প্র্যাকটিস করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এই রাস্তা কোথায় যাচ্ছে? Where does this road go? Where does this road go? সরাসরি এগিয়ে যান। Go straight ahead. Go straight ahead. বাঁ দিকে মোড় নিন। Turn left. Turn left. এটি কাছেই। It's nearby. It's nearby. তুমি কি এই জায়গাটা জানো? Do you know this place? Do you know this place? আমি হারিয়ে গেছি। I'm lost. I'm lost. রাস্তা পার করুন। ক্রস দ্য রোড। ক্রস দ্য রোড। আমি এখানে নতুন। আই অ্যাম নিউ হেয়ার। আই অ্যাম নিউ হেয়ার। আমাকে একটি মানচিত্র দেখান। শো মি এ ম্যাপ। শো মি এ ম্যাপ। আমার গন্তব্য কোথায়? হোয়ার ইজ মাই ডেস্টিনেশন। হোয়ার ইজ মাই ডেস্টিনেশন। চলুন পরের বাক্যগুলো শেখা যাক। খাবার নিয়ে কথা বলতে সবাই ভালোবাসে, তাই না? আজ আমরা শিখব কিছু সিম্পল ইংলিশ ফ্রেজেস, যেগুলো খাবার অর্ডার করা বা প্রশংসা করার সময় কাজে লাগবে। ফর এক্সাম্পল, আমার খিদে পেয়েছে। আই অ্যাম ভেরি হাংরি। আই অ্যাম ভেরি হাংরি। বা বলতে পারেন আমার খুব খিদে পেয়েছে। খাবারটা খুব সুস্বাদু। দিস ফুড টেস্ট রিয়েলি গুড। দিস ফুড টেস্ট রিয়েলি গুড। দয়া করে ভাতটা দাও। প্লিজ পাস দ্য রাইস। প্লিজ পাস দ্য রাইস। আমি একজন নিরামিষভোজী। আই অ্যাম এ ভেজিটেরিয়ান। আই অ্যাম এ ভেজিটেরিয়ান। চা খাবেন? উড ইউ লাইক টি? উড ইউ লাইক টি? কি মিষ্টি আছে? হোয়াট ডেজার্টস ডু ইউ হ্যাভ? হোয়াট ডেজার্টস ডু ইউ হ্যাভ? দয়া করে আমাকে জল দিন। গিভ মি ওয়াটার প্লিজ। গিভ মি ওয়াটার প্লিজ। খাবারটি ঠান্ডা। দ্য ফুড ইজ কোল্ড। দ্য ফুড ইজ কোল্ড। বিলটা আনুন। ব্রিং দ্য বিল প্লিজ। ব্রিং দ্য বিল প্লিজ। এটা স্পাইসি করে দিন। মেক ইট স্পাইসি প্লিজ। মেক ইট স্পাইসি প্লিজ। এইভাবে খাবার নিয়ে সহজ কথাবার্তা শুরু করুন আর ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে ইংলিশে মজা করে খাবারের রিভিউ দিন এবং এই ফ্রেজেসগুলো নিজে প্র্যাকটিস করে নিন। আজকের ভিডিওতে চলুন দেখি শপিং করতে গিয়ে আমরা কিভাবে ইংলিশে কথা বলতে পারি। এমন কিছু সাধারণ বাক্য শিখব যা প্রাইস জিজ্ঞাসা করা থেকে শুরু করে আইটেম বাছাই পর্যন্ত হেল্পফুল হবে। যেমন, এটার দামটা কত? হাউ মাচ ইজ ইট? হাউ মাচ ইজ ইট? এটা খুব দামি। দ্যাটস টু এক্সপেন্সিভ। দ্যাটস টু এক্সপেন্সিভ। আপনি কি ছাড় দিতে পারেন? ক্যান ইউ গিভ ডিসকাউন্ট? ক্যান ইউ গিভ ডিসকাউন্ট? আমি এটা নেব। আই উইল টেক দিস। আই উইল টেক দিস। আমাকে আরও দেখাবেন। শো মি মোর অপশানস। শো মি মোর অপশানস। রসিদরা দিন। গিভ মি দ্য রিসিপ্ট। গিভ মি দ্য রিসিপ্ট। এটা কি আছে? ডু ইউ হ্যাভ দিস? ডু ইউ হ্যাভ দিস? পেমেন্ট কিভাবে করব? হাউ শুড আই পে? হাউ শুড আই পে? প্যাক করে দিন। প্লিজ প্যাক ইট আপ। প্লিজ প্যাক ইট আপ। এই ফ্রেজগুলো শপিং করতে গেলে কাজে লাগবে। এগুলো প্র্যাকটিস করুন আর ধীরে ধীরে ইংলিশে নিজের পছন্দের জিনিস কিনুন কনফিডেন্টলি। পরের বাক্যগুলো শেখা যাক। এখন কটা বাজে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট? আমি দেরি করে ফেলেছি। আই অ্যাম রানিং লেট। আই অ্যাম রানিং লেট। আপনার সময় আছে? ডু ইউ হ্যাভ টাইম? ডু ইউ হ্যাভ টাইম? কখন যাবেন? হোয়েন উইল ইউ গো? হোয়েন উইল ইউ গো? 5 মিনিট অপেক্ষা করুন। প্লিজ ওয়েট 5 মিনিটস। প্লিজ ওয়েট 5 মিনিটস। আজ সময় নেই। নো টাইম টুডে। নো টাইম টুডে। কাল আসবো। আই উইল কাম টুমরো। আই উইল কাম টুমরো। মিটিং কখন? হোয়েন ইজ দ্য মিটিং? হোয়েন ইজ দ্য মিটিং? সময় মতো পৌঁছেছি। আই অ্যারাইভড অন টাইম। আই অ্যারাইভড অন টাইম। শীঘ্রই দেখা হবে। সি ইউ সুন। সি ইউ সুন। আজ খুব গরম। ইটস ভেরি হট টুডে। ইটস ভেরি হট টুডে। বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং নাও। ইট ইজ রেনিং নাও। বাইরে ঠান্ডা। ইটস কোল্ড আউটসাইড। ইটস কোল্ড আউটসাইড। আকাশ মেঘলা। দ্য স্কাই ইজ ক্লাউডি। দ্য স্কাই ইজ ক্লাউডি।
ঝড় আসছে, এ স্টর্ম ইজ কামিং, এ স্টর্ম ইজ কামিং। রোদ উঠেছে, দ্য সান ইজ আউট, দ্য সান ইজ আউট। জোরে বাতাস বইছে, উইন্ড ইজ ব্লোয়িং স্ট্রং, উইন্ড ইজ ব্লোয়িং স্ট্রং। আবহাওয়া খুব ভালো, ওয়েদার ইজ ভেরি নাইস, ওয়েদার ইজ ভেরি নাইস। বৃষ্টি থামবে কখন, হোয়েন উইল রেন স্টপ, হোয়েন উইল রেন স্টপ। ছাতা নিয়ে যান, টেক অ্যান আমব্রেলা, টেক অ্যান আমব্রেলা। বাস কখন আসবে, হোয়েন উইল বাস কাম, হোয়েন উইল বাস কাম। ট্যাক্সি ভাড়া কত, হাউ মাচ ফর ট্যাক্সি, হাউ মাচ ফর ট্যাক্সি। এটা কি সঠিক রাস্তা, ইজ দিস রাইট ওয়ে, ইজ দিস রাইট ওয়ে। স্টেশন কত দূর, হাউ ফার ইজ স্টেশন, হাউ ফার ইজ স্টেশন। টিকিট কোথায় পাবো, হোয়ার টু গেট টিকিটস, হোয়ার টু গেট টিকিটস। আমি হেঁটে যাব, আই উইল ওয়াক দেয়ার, আই উইল ওয়াক দেয়ার। বাস স্টপ কোথায়, হোয়ার ইজ বাস স্টপ, হোয়ার ইজ বাস স্টপ। ট্রেন চলে গেছে, ট্রেন হ্যাজ অলরেডি লেফট, ট্রেন হ্যাজ অলরেডি লেফট। রাস্তাটা দেখিয়ে দিন, প্লিজ শো মি দ্য ওয়ে, প্লিজ শো মি দ্য ওয়ে। এবার আমরা হেলথ রিলেটেড কিছু ইংলিশ ফ্রেজেস শিখব। ছোটোখাটো হেলথ ইস্যু নিয়ে সহজে কথা বলার জন্য এগুলো জানলে আপনার কাজে লাগবে। ফর এক্সাম্পল, আমার জ্বর এসেছে, আই হ্যাভ এ ফিভার, আই হ্যাভ এ ফিভার। আমার মাথা ব্যথা করছে, মাই হেড ইজ হার্টিং, মাই হেড ইজ হার্টিং। বা আই হ্যাভ এ হেডেক, আই হ্যাভ এ হেডেক। ডাক্তার কি আছেন, ইজ ডক্টর অ্যাভেলেবল, ইজ ডক্টর অ্যাভেলেবল। ওষুধ খেয়েছি, আই টুক দ্য মেডিসিন, আই টুক দ্য মেডিসিন। আজ অসুস্থ লাগছে, ফিলিং ভেরি সিক টুডে, ফিলিং ভেরি সিক টুডে। এখন আরাম লাগছে, ফিলিং বেটার নাও, ফিলিং বেটার নাও। আপনার কি হয়েছে, হোয়াট হ্যাপেন টু ইউ, হোয়াট হ্যাপেন টু ইউ। হাসপাতাল কোথায়, হোয়ার ইজ দ্য হসপিটাল, হোয়ার ইজ দ্য হসপিটাল। একটু বিশ্রাম নিন, টেক সাম রেস্ট, টেক সাম রেস্ট। অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, ওয়ান্ট টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ওয়ান্ট টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। হেলথ নিয়ে এই বাক্যগুলো আপনাকে কনফিডেন্স বাড়াবে। এগুলো প্র্যাকটিস করে রাখুন আর নিজের স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নিন। চলুন পরের বাক্যগুলো শেখা যাক। কাজ শেষ হয়েছে, দ্য ওয়ার্ক ইজ ডান, বা বলতে পারেন দ্য ওয়ার্ক ইজ ফিনিশড। কখন মিটিং শুরু হয়, হোয়েন ডাজ দ্য মিটিং স্টার্ট, হোয়েন ডাজ দ্য মিটিং স্টার্ট। ডেডলাইন কবে, হোয়েন ইজ দ্য ডেডলাইন, হোয়েন ইজ দ্য ডেডলাইন। উপস্থাপনা প্রস্তুত, প্রেজেন্টেশন ইজ রেডি, প্রেজেন্টেশন ইজ রেডি। ব্রেক নেওয়া যাক, লেটস টেক এ ব্রেক, লেটস টেক এ ব্রেক। অফিস বন্ধ, অফিস ইজ ক্লোজড, অফিস ইজ ক্লোজড। রিপোর্ট কাকে করব, হু শুড আই রিপোর্ট টু, হু শুড আই রিপোর্ট টু। প্রজেক্ট শেষ করেছি, আই ফিনিশ দ্য প্রজেক্ট, আই ফিনিশ দ্য প্রজেক্ট। বা আই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, আই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। সভা বাতিল করা হয়েছে, দ্য মিটিং হ্যাজ বিন ক্যান্সেলড, দ্য মিটিং হ্যাজ বিন ক্যান্সেলড। আজ বাড়ি থেকে কাজ করছি, ওয়ার্কিং ফ্রম হোম টুডে, ওয়ার্কিং ফ্রম হোম টুডে। আজ দুশ্চিন্তা লাগছে, ফিলিং ওয়ারিড টুডে, ফিলিং ওয়ারিড টুডে। রাগ করবেন না, প্লিজ ডোন্ট বি অ্যাংরি, প্লিজ ডোন্ট বি অ্যাংরি। আমি ক্লান্ত, আই অ্যাম টায়ার্ড নাও, আই অ্যাম টায়ার্ড নাও। খুব মজা হলো, হ্যাড লটস অফ ফান, হ্যাড লটস অফ ফান। আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড ইউ, আই আন্ডারস্ট্যান্ড ইউ। দরজা বন্ধ করুন, প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর। লাইট জ্বালান, টার্ন অন দ্য লাইট, টার্ন অন দ্য লাইট। ঘর পরিষ্কার করুন, ক্লিন দ্য রুম প্লিজ, ক্লিন দ্য রুম প্লিজ। এসি চালু করুন, টার্ন অন দ্য এসি, টার্ন অন দ্য এসি। জানালা খুলুন, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো। ফ্যান বন্ধ করুন, টার্ন অফ দ্য ফ্যান, টার্ন অফ দ্য ফ্যান। বাথরুম কোথায়, হোয়ার ইজ দ্য বাথরুম, হোয়ার ইজ দ্য বাথরুম। ঘর খালি আছে, ইজ রুম অ্যাভেলেবেল, ইজ রুম অ্যাভেলেবেল। চাবি কোথায়, হোয়ার আর দ্য কিজ, হোয়ার আর দ্য কিজ। টিভি চালু করুন, টার্ন অন টিভি প্লিজ, টার্ন অন টিভি প্লিজ। আমি অসুস্থ বোধ করছি, আই অ্যাম ফিলিং সিক, আই অ্যাম ফিলিং সিক। দয়া করে বিশ্রাম নিন,
প্লিজ টেক রেস্ট, প্লিজ টেক রেস্ট। ওষুধ নিয়েছেন? ডিড ইউ টেক মেডিসিন, ডিড ইউ টেক মেডিসিন। ডাক্তারের কাছে যাব, গোয়িং টু দ্য ডক্টর, গোয়িং টু দ্য ডক্টর। খাবারের পরে ঔষধ খাবেন, টেক মেডিসিন আফটার ফুড, টেক মেডিসিন আফটার ফুড। আজ ভালো বোধ করছি, আই ফিল বেটার টুডে, আই ফিল বেটার টুডে। নিজের যত্ন নিন, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আপনি সুস্থ আছেন তো? আর ইউ হেলদি, আর ইউ হেলদি। এটি আমার ডাক্তারের পরামর্শ, ইটস মাই ডক্টরস অ্যাডভাইস, ইটস মাই ডক্টরস অ্যাডভাইস। প্রচুর জল পান করুন, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। আশা করি আজকের এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। এই 100টি সেন্টেন্স আপনার ডেলি লাইফে অনেক হেল্প করবে। রেগুলার প্র্যাকটিস করলে আপনি অল্প সময়ে ইংলিশ কনভারসেশনে কনফিডেন্ট হয়ে উঠবেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।